প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এই দলের মধ্যে 4-5 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তোফাজ্জল স্যার, কালামিয়া স্যার, আমি এবং আকরাম, আমরা 4 জন মনোনয়ন চেয়েছিলাম। আমরা প্রথম থেকেই একটা বক্তব্য দিয়েছিলাম, আমি মনোনয়ন চাই, তবে ধানের শীষ যে পাবে আমরা সবাই কিন্তু একসাথে ধানের শীষের পক্ষে কাজ করব। আপনারা খেয়াল করে দেখবেন, নরসিংদী জেলার অন্য আসনে যারা প্রার্থী হয়েছিলেন সবাই কিন্তু এক হতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ শিবপুরের মানুষ যে পলিটিক্যাল, সামাজিক, এটা কিন্তু এই নির্বাচনে প্রমাণ হয়েছে। আজকে 4 জন প্রার্থী কিন্তু ধানের শীষের পক্ষে কাজ করছেন। এত বড় একটা রাজনৈতিক দলের সাথে কোন ব্যক্তি রাজনীতি এই শিবপুর মানুষ কি মেনে নেবে? আপনারা কি শিবপুরের উন্নয়ন চান না? সন্ত্রাস মুক্ত হোক চান না? চাঁদা মুক্ত হোক চান না? জানমালের নিরাপত্তা চান না? যদি আপনারা এগুলো চান তাহলে কিন্তু ধানের শীষের বিকল্প নাই। শিবপুরের উন্নয়ন আজকে 20 বছর যাবৎ কিন্তু থেমে আছে। আপনারা আমার সাথে অবশ্যই একমত পোষণ করবেন, দেশ স্বাধীনের 54 বছরের মধ্যে এই শিবপুর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে ততবার কিন্তু উন্নয়ন হয়েছে। আপনারা খেয়াল করবেন, শুধু দলের নেতা হলেই হয় না, দল কিন্তু ক্ষমতায় থাকতে হয়। আপনাদের কি মনে হয় আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে? আপনারাই যখন বললেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাহলে উন্নয়ন কি সরকারি দল করা ছাড়া সম্ভব? সরকারি দলের এমপি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, 96 সালে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব শিবপুর থেকে কিন্তু এমপি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে নাই, বিরোধী দলে ছিল। তখন ক্ষমতায় গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে মান্নান ভূঁইয়া সাহেবের মতো নেতা, পাহাড় পরিমাণ নেতা, বিএনপির মহাসচিব হওয়া সত্ত্বেও উনি কিন্তু 5টি বছর কোনো উন্নয়ন করতে পারেন নাই। 2001 সালে এই জাতীয়তাবাদী দলের মহাসচিব বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কারণে এই শিবপুর উপজেলায় যেই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কিন্তু এই 54 বছরের মধ্যে যতগুলি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এর চেয়ে 6 গুণ বেশি উন্নয়ন করেছে এক মান্নান ভূঁইয়া। করেছিল কিনা? তার মানে হচ্ছে দল ক্ষমতায় থাকতে হবে। আমি দেখেছি আজকে শিবপুরের রাস্তাঘাট, একটা রাস্তাঘাটও কিন্তু ঠিক নাই, প্রত্যেকটা ইউনিয়নের সব কিন্তু ভেঙে গিয়েছে। আপনারা মনে করেন না এই রাস্তাগুলি ঠিক হওয়া দরকার? যদি ঠিক করতে হয় তাহলে অবশ্যই আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসতে হবে। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? বিএনপি যে উন্নয়ন করেছিল 5 বছরে, এই 17 বছরে কি তা হয়েছে? আপনারা কি উন্নয়ন চান না? আমার মনে হয় যারা নাকি জেনে শুনে বিএনপি ক্ষমতায় আসবে এটা জেনেও এই মুহূর্তে 12 তারিখে ধানের শীষের বিপক্ষে অন্য কোন মার্কাকে ভোট দিবে, তাহলে সে শিবপুরকে ভালোবাসে এটা আমি মনে করি না। নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা হবে। আপনি যদি ভুল করেন, ভুল করে অন্য পাত্রে ভোট দেন, আর শিবপুরের উন্নয়ন না হয়, আর যদি বলেন উন্নয়ন হয় না কেন, উন্নয়ন হয় না কেন, এটা কি ঠিক হবে? কোনো অবস্থাতেই ঠিক হবে না। আপনাদের হাতেই কিন্তু উন্নয়ন। আপনার একটা ভোট একজন এমপিকে পাস করাতে পারে, ফেল করাতে পারে, আবার একটা ভোট একটা দলকে ক্ষমতায় নিতে পারে, আবার ক্ষমতার বাইরেও রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু উনি মহিলাদের ব্যাপারে একটা উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই 54 বছরে অন্য কোন সরকার আমার মা বোনদের জন্য কোন রকম উন্নয়নের কোনো কাজ করেন নাই। সেই কাজটা ছিল একটা মেয়ে ক্লাস 1 থেকে বিএ ক্লাস পর্যন্ত কিন্তু পড়াশোনা ফ্রি করে দিয়েছেন। পরবর্তীতে যখন দেখলেন পড়াশোনা ফ্রি হয়েছে কিন্তু গরিব বাবা তার মেয়ের জামাটা কিনে দিতে পারে না, স্কুলের ড্রেস কিনে দিতে পারে না, সে কারণে কিন্তু উনি উপবৃত্তির ব্যবস্থা করেছেন যাতে করে স্কুলের ড্রেসটা কিনতে পারে। এখন 2026 সালে আবার কিন্তু আমাদের দলের নেতা জনাব তারেক রহমান
সিদ্ধান্ত নিয়েছেন। আমার মা বোনেরা অনেকেই পরিবারের মধ্যে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাদের জীবন মান উন্নয়নের জন্য, তাদের নিরাপত্তার জন্য আমার নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, যদি ধানের শীষে ভোট দেন, জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, তাহলে উনি আপনাদেরকে এই যে একটা মহিলা ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ড মানে হচ্ছে এই কার্ডের মধ্যে আপনার একটা ছবি থাকবে, আপনার আইডি কার্ডের নাম্বার থাকবে, একটা পিন নাম্বার থাকবে। যদি এই কার্ডটা আপনার কাছে থাকে, 5 বছর আপনার চাল, ডাল, নুন, তেল, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, চিনি যা প্রয়োজন সবকিছু সরকারের কাছ থেকে ফ্রি দেওয়া হবে। এই কথা, এই ঘোষণা বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক কোনদিন কিন্তু এই ঘোষণা দিতে পারেন নাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু এই ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, আপনারা মন খারাপ করার কিছু নাই, আপনাদের জন্য কিন্তু আছে কৃষক কার্ড। আপনার হাতে যদি এই কার্ড থাকে, আপনি কিন্তু কৃষি সামগ্রী যা প্রয়োজন সব কিছু কিন্তু এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি পাবেন।